বেশি দাম দিয়েছে বুড়া মানুষকে। আল্লাহু আকবার। এই পৃথিবীতে রাসূলকে এক সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহি, সবচাইতে বেশি মহব্বত করব আল্লাহর পরে নবীর পরে কাকে? রাসূল বললেন, তোমার মা। তারপরে কি? তোমার মা। তারপরে কি? তোমার মা। এরপরে কি? তোমার বাবা। এর মানে কিন্তু মান আহাক্কা শব্দ বলা হয়েছে, হকের দিক থেকে মা 3টা গুণ বেশি, বাপ 3টা গুণ পরে। এর মানে কিন্তু বাবার দাম কিন্তু কম না। অন্য হাদিসে এসেছে, বাপ যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যান, বাপ যদি নারাজ হয়ে যান আল্লাহও নারাজ হয়ে যান। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা খুশি করব 1 নাম্বার কাকে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নাম্বার 3 বাপ মাকে আমরা খেদমত করব, খুশি করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি আপনার বউকে নতুন কাপড় কিনে দিবেন, নতুন চেন কিনে দিবেন, বলবে এর চাইতে ভালো কাপড় ছিল, এর চাইতে ভালো চেন ছিল, এর চাইতে ভালো ভালো কিছু ছিল, কিন্তু বাপ মাকে দেওয়ার জন্য বেশি কিছু লাগে না। আপনি শুধু বাপ মাকে খুশি করে, মনটা খুশি করে ছোট্ট একটা কাপড় যদি দিয়ে দেন, মা ওই কাপড়টা নিয়ে ওকে দেখায় বলে, দেখ আমার বাজান আমাকে কত ভালোবাসে। এই জন্য আমার ভাইয়েরা, সেই বাপ মার দিকে আমরা সবাই হওয়ার চেষ্টা করব। বৃদ্ধকালে ওই বাপ মা আমাকে ডিস্টার্ব করবে, আমাকে অনেক প্রকার বিরক্ত করতে পারে, কিন্তু বিরক্ত হওয়া যাবে না। কারণ শিশুকালে আমি যেমন বিরক্ত করেছি না বুঝে, মা যখন বুড়া হয়ে যায় সেই সময় যে বিরক্ত করে, বুঝে না বুঝে, বলেন বুঝে না বুঝে, না বুঝে করে ফেলে, শিশুর মতো হয়ে যায়। এই জন্য আমরা সুন্দর আচরণ করব। এই সুন্দর আচরণের জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, সুন্নাত না ফরজ? বলেন কি হুকুম এটা? বলেন কি হুকুম এটা? ফরজ হুকুম করেছেন। আমার ভাইয়েরা, এই আচরণ যদি ভালো হয়ে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলছেন, আল্লাহ আমি তোমার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। কি বিষয়? তুমি কি আমাকে জান্নাত দিবে নাকি? আল্লাহ বলেন, কেন তোমাকে জান্নাত দেব না? আল্লাহ, জান্নাতের মধ্যে তুমি কি আমার বন্ধু দিবে না? হ্যাঁ বন্ধু দেব। আমার জান্নাতের বন্ধু কে হবে? সঙ্গে সঙ্গে রাসূল সঙ্গে আল্লাহ বলেছেন, মুসা রে, তোমার জান্নাতের বন্ধু হবে একজন কসাই, সে গোশত কেটে কেটে খায়। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আল্লাহ আমার বন্ধু একজন বেহেশতের বন্ধু গোশত একজন কসাই হবে, এটা কেমন কথা? আমি তো তাকে দেখতে চাই। যাও। দেখতে গেলেন। দেখতে গিয়ে বৃদ্ধ মার সঙ্গে, বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। ওই কসাইয়ের মার সঙ্গে দেখা হলো। কসাইয়ের মাকে দোলনার মধ্যে দোল খেতেছেন। তিনি গিয়ে বলছেন, আপনি কি অমুকের মা নাকি? হ্যাঁ। আপনার ছেলেটা কেমন? খুব ভালো। এবার মুসা টেস্ট করে বলছেন, আমার জানা মতে আপনার ছেলে তো ভালো না, আপনার ছেলে মানে দুষ্ট মানুষ। সঙ্গে সঙ্গে বৃদ্ধা মা খেপে গিয়ে চোখ রাঙিয়ে বলছে, এই যুবক, তুমি কার বিরুদ্ধে কথা বলো? আমার সন্তান আজকে রাত থেকে সকাল পর্যন্ত কি করেছে শোনো। আমি বুড়া মানুষ, রাতের বেলা বিছানায় পোশাক করেছি, সেই পোশাক সে সাফ করেছে, পরিষ্কার করেছি, আমাকে গোসল করায় দিয়েছে, মাথায় তেল দিয়ে দিয়েছে, আমাকে নিজে গোশতের ভুনা করে, আমাকে একটা প্রাণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ করে যেটা ভুনা করে আমাকে খাওয়াইয়া দিয়েছে। এরপরে বলেছে, মা আমার তো ব্যবসা করা দরকার, আমার তো টাকা রোজগার করা দরকার, তোমাকে দোল দিয়ে যায়, সন্ধ্যাবেলা আবার আসবো, তোমার খেদমত করে ফেলবো। আমার সন্তান আমার জন্য যে পরিমাণ খেদমত করে, আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার সন্তান বড় আলেম আমার সন্তান বড় কোন আলেম নয়, আমার সন্তানের সামাজিক তেমন পরিচিতি নাই, কিন্তু আমার সন্তান আমার যে পরিমাণ খেদমত করেছে, আল্লাহ আমার সন্তানকে এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসার সঙ্গে জান্নাত জুড়াইয়া দিও। মুসা কাঁদতে কাঁদতে বলছেন, ও মা, আপনি যে নবীর নাম ধরে দোয়া করতেন সেই নবী মুসা আপনার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য আমার এই পৃথিবীতে 1 নাম্বার দাম দেব কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 3 হলো আব্বা আম্মার সুন্দর খেদমত করব, জোরে বলি ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, এরপরে বলছেন কি? বান্দার হক আদায় করো। বান্দার হক আদায় করতে নি কৃপণতা করো না। যারা কৃপণতা করবে, কৃপণতা কার খাসলত? ইমানদারের না শয়তানের? কার বলেন? ওয়ায়ামুরুনা বিল বুখলি। শয়তান তো আপনাকে বখরাতের জন্য আপনাকে সে হুকুম করে। একটা দোয়া আছে, রাসূল এই দোয়াটা প্রায় করতেন। এই দোয়াটা আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। 8টা বিষয় থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবো। কয়টা বিষয় থেকে? 8টা বিষয় থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তাআলা এই দোয়ার অনুকূলে আমরা যেন চলতে পারি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আশপাশে মনে হয় আজান শুরু হয়ে যাবে, আজানের সময় একদম নিকটবর্তী হয়ে গেছে। তো আমরা তিনটা হক আজকে শিখলাম। এক নম্বর কার হক? নাম্বার 2 হচ্ছে কার হক? পিতামাতার হক। নাম্বার 3 হচ্ছে বান্দার হক। কার হক বলেন? আত্মীয় স্বজন, প্রতিবেশীর প্রতিবেশী, এতিম, মিসকিন, পথিক, এদের সঙ্গে আমরা দুরাচার করব না ভালো আচরণ করব? ভালো আচরণ করব, তাদের হক আমরা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। যতটুকু হয়েছে আমি সবার কাছে দোয়া চাই। আমার পরবর্তী মেহমান তিনি মাগরিবের পরে তিনি আলোচনা রাখবেন। সবাইকে শোনার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।